সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। সেটা মেনলি হচ্ছে যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম তাদের জন্য। তাদেরও তো খেতে ইচ্ছে করে মাঝে মাঝে একটু মুখরোচক কিছু। তো আজকে আমি তোমাদের জন্য কি রান্না করছি দেখো। সর্ষে পোস্ত ছাড়া খালি আদা রসুন পেঁয়াজ দিয়ে কারকলের পুর। তো দেখে নাও কি কি আছে এখানে। এই যে দেখো কারকুল, কাছে আনো। এই যে দেখো কারকুল, কারকুলগুলোকে ভালো করে ধুয়ে অর্ধেক করে একটু ভাপ দিয়ে রেখেছি একটু নরম হওয়ার জন্য, বুঝেছো? এটা হচ্ছে হলুদ গুঁড়ো, এটা লঙ্কা গুঁড়ো, এটা হচ্ছে নুন, এটা হচ্ছে MDH এর মিট মশলা, সরি MDH না, সিস্টারের মিট মশলা, এটা একটুখানি দিব লাস্টে। আর মেইনলি যেটা রয়েছে এটা হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটু আদা থেতো করে রেখেছি, এখানে আছে একটু কাঁচা লঙ্কা, এগুলোকে থেতো করে রেখেছি, বুঝেছো? এগুলো দিয়ে আজকে একদম সিম্পলভাবে কারকুলের পুর রান্না করব। তো যাদের ভীষণ গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তারা খেলে কোনো প্রবলেম হবে না, বুঝেছো? আর যাদের প্রবলেম নেই তারা তো খেতেই পারবে। তো এখন আমি কি করব, প্রথমে এই কারকুলটাকে যে একটু ভাপ দিয়ে রেখেছি একটু নরম হয়ে যেত, একটা চামচের সাহায্যে এই ভেতরের জিনিসগুলোকে বিচি টিচি সবগুলোকে বের করে করে এই প্লেটটার মধ্যে সাজিয়ে রাখবো, ঠিক আছে? তো চলো করি। তো বন্ধুরা দেখো আমি একে একে দেখো কিভাবে করছি, বের করছি বিচিগুলোকে। এই দেখো একটা চামচ ঢুকিয়ে এইভাবে 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 করে বিচিগুলোকে বের করে নেবে, এইভাবে করে বিচিগুলোকে আমি সবগুলোকে করে নিয়েছি। এই দেখো কেমন হয়েছে, ভিতরটা খালি হয়ে গেছে। হ্যাঁ, এখন এই যে বিচিগুলো আছে না এখানে, যারা কর্মরা জিনিস খেতে ভালোবাসো দাঁত দিয়ে কর্ম করে তারা সবগুলো বিচি দিয়ে দেবে। আর যারা কর্মরা জিনিস খেতে ভালোবাসো না তারা এখানে শক্ত শক্ত যে বিচিগুলো আছে ওগুলি বেছে বেছে ফেলে দেবে, ঠিক আছে? এবার হাত দিয়ে টিপে টিপে, আমরা বেশি কর্মরা খেতে ভালোবাসি না, ওই জন্য আমি শক্ত বিচিগুলো ফেলে দিচ্ছি। এই যে সব ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে বন্ধুরা রান্নাটা শুরু করে দিই। দেখো কতটা তেল দিচ্ছি কড়াইয়ে, দেখো তেল বেশি লাগে না, একদম অল্প তেল লাগে। আমি যে সমস্ত রান্না করি বন্ধুরা এগুলো কিন্তু সবগুলোই একদম কম তেল কম মশলা দিয়ে রান্না করি, কারণ হচ্ছে এগুলো যাতে বাড়ি করে খাওয়া যায়। বেশি রিচ করে রান্না করলে তো আমি নিজেই খেতে পারবো না, তাহলে তোমাদেরকে দেখিয়ে কি লাভ বলো? এখন তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রসুন কুচি, একটু লাল লাল হলে দেবো পেঁয়াজ কুচিটা। হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, এবার দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু কাটবো। এবার একে একে মশলাগুলো দেবো, বুঝছো? মশলা দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজবো আর চিমটা একটু কমিয়ে দিই। দিচ্ছি হলুদ, লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আমি একদম কমিয়ে দিচ্ছি, যেহেতু এটা গ্যাস্ট্রিকের ক্ষতি করে। লঙ্কা গুঁড়ো দিলে এটা দেশি লঙ্কা গুঁড়ো একদম কমিয়ে দিচ্ছি। আর আমি তো এখানে কাঁচা লঙ্কা রেখেছি এই জন্য লঙ্কা গুঁড়োটা কম দিয়েছি। এবার নুনটা দিয়ে দিচ্ছি, নুনটা কিন্তু বেশি লাগবে না। নুন দিয়ে দিলাম, এবার দিব কাঁচা লঙ্কা কুচি। একটু ভাজতে হবে, একটু ভালো করে না ভাজলে সেন্ট আসবে না। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা তোমরা দিলে দিতেও পারো, নাও দিতে পারো। এটা আসলে শুকনো লঙ্কার গুঁড়ো, খালি গুঁড়ো দিয়ে রান্না করলে
জলটা একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে ভালো লাগে। কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করছি, কারণ এই পুরটার মধ্যে একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না। আর আমার তো গ্যাস্ট্রিকের প্রবলেম, এই জন্য লঙ্কা গুঁড়োটা একটু কমিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিয়ে দিয়েছি। যারা কাঁচা লঙ্কা খাও না তাদের গুঁড়ো দিয়ে করবে এটা রান্না, বুঝেছো? তো বন্ধুরা, এই যে দেখো মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার বিচিগুলো দিয়ে দিই। বিচিগুলো যে ভেতর থেকে বের করেছিলাম, এই বিচিগুলো দিয়ে দিই। এবার দেখো বন্ধুরা, এটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেবো আদা। আদা কুচিটা বেশি আগে দিলে কি হয় বলো তো, তেতো হয়ে যায়। আদা কুচি দেবো আর একটু এই যে মিট মশলাটা এটা একটু দেবো। এটা দিলে একটা টেস্টও আসবে, ভালো একটা সেন্টও আসবে। এটা খুব বেশি একটু দেবো না, একটু দিয়ে এই দিয়ে একটু নেড়ে তারপর নামাবো। যা সোয়াও হবে খেতে, বুঝেছো? যা সোয়াও হবে। আমি যে সমস্ত রান্না করি না বন্ধুরা, প্রত্যেকটা রান্না কিন্তু কম খরচে, কম জিনিসে, কম সময়ে, তারপরে যাদের গ্যাস্ট্রিক আছে তাদের যাতে কোনো সমস্যা না হয় এই কথা ভেবে আমি রান্না করি একদম ঘরোয়া পদ্ধতি। এখানে আর্টিফিশিয়াল কোনো কিছু নাই, সবাই এটা রান্না করে খেতে পারবে, বুঝেছো? আর আমরা সবাই জানি কারকুলকুল শস্য পুষ্ট ছাড়া হয় না, কিন্তু দেখো আমি কোনো সর্ষে দেইনি, পুস্ত দেইনি, যদি না সর্ষে বা পুস্ত দেওয়া যেত তাহলে আমার এই জিভে জ্বলে যেত, বুঝেছো? হয়েছে, এবার নামিয়ে দিই। এখন ফুলগুলো গরম করবে, হাতে যেন না লাগে, এইভাবে চেপে 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 এইভাবে ঢুকিয়ে দেবো সবগুলো। খালি কাঠকুলের ভেতরে এইভাবে ঢুকে একদম চেপে চেপে। দেখেছো? সবাই কিন্তু খাবে, খেয়ে খেয়ে আমাদের কমেন্টসে জানাবে। তো বন্ধুরা দেখো, সবগুলো পুর নামিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিচ্ছি। এবার তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক। আর এদিকে দেখো, দেখো কারকুল পুর হয়ে গেছে, সব পুর সব ভর্তি করে দিয়েছি। কেমন চমৎকার হলো দেখতে। এবার তো আসল রহস্য। এবার দেখো, একটা ব্যাটার বানিয়েছি আমি। এই ব্যাটারটার মধ্যে সবাই কি কি দেবে জানো? একটু সুজি, একটু ময়দা, একটু বেসন দিবে। আমার কাছে কিচ্ছুই নাই আজকে আমার যে অবস্থা হয়েছে গো। আমি এখানের মধ্যে খালি একটু আটা দিয়েছি, আটা আর নুন আর হলুদ। কিছু না থাকলে আটা দিলেও হবে, বিকল্প ব্যবস্থা কি। তো এখন ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে রাখবো। তেল গরম হয়ে গেল আমার। এবার দেখো, এই দেখো ব্যাটারটা কি করে লাগাতে হয়। দেখো, ভালো করে লাগিয়ে দেবে যাতে মুখটা না ছোটে, বুঝেছো? লাগালাম, এইভাবে একটা একটা করে সবগুলো এইভাবে লাগাবে। ব্যাটারটা মুখটার মধ্যে ভালো করে লাগাবে। আরো বেশি টেস্টি হবে কি করলে জানো? বিস্কিটের গুঁড়া যদি দাও না, ভীষণ টেস্টি হবে। আমি সবই জানি, কিন্তু ইউজ কম করি। বন্ধুরা দেখো, হয়ে গেছে আমার কারকুল পুর। দেখো কেমন চমৎকার হয়েছে, একদম লাল 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 লাল। এই দেখো, এপিট ওপিট, এই পিছনের দিকটাও ভাজতে হবে সুন্দর করে, লাল লাল করে। এই দেখো, এদিকটাও ভাজতে হবে, বুঝেছো? এখন তোমাদের বাড়িতে যদি কোনো অতিথি আসে তাহলে খাওয়ার টেবিলে এইভাবে সাজিয়ে দিয়ে উপরে শসা, টমেটো, গাজর এগুলো দিয়ে গার্নিশিং করে দিতে পারো। ধনে পাতা, অনেক সুন্দর লাগবে, অনেক ভালো লাগবে। ঠিক আছে? তো
ভিডিওটা স্কিপ না করে সবাই দেখবে বন্ধুরা, সবাইকে রিকোয়েস্ট করছি। আর যাদের যাদের ভালো লাগবে, খেতে ইচ্ছে করে অবশ্যই খেয়ে দেখো। খুব টেস্টি, খুব সুস্বাদু, কম খরচে, কম সময়ে, এবং যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তারা আরামসে খেতে পারবে। আমি তো খাবোই আজকে। তো নেক্সট একটা ভিডিও নিয়ে হাজির হবো আবার তোমাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো। টাটা, বাই বাই, লাভ ইউ মাই অল ফ্রেন্ডস।